আসসালামু আলাইকুম। আমরা এখন নাউনের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। গতদিন আমরা করছিলাম হচ্ছে নাউনের প্রকারভেদ সম্পর্কে, কোনটা কোন নাউন, কোনটা প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এটা নিয়ে আলোচনা করছিলাম। আজকের সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন, মানে প্রপার নাউনকে হয়তো কমন নাউন বা আহ, যে করা যায় তার যে নিয়মটা। পাঁচ প্রকার নাউনের মধ্যে আর্টিকেল নিতে পারে ও প্লুরাল হতে পারে অনলি কমন নাউন। তাহলে কমন নাউনকে শুধুমাত্র কমন নাউনের সামনেই আমরা কি আর্টিকেল বসাতে পারবো এবং একে প্লুরাল করতে পারবো। অন্য কোনো নাউনকে কমন নাউনে পরিণত করতে হলে নাউনটিকে প্লুরাল প্লুরাল করতে হবে অথবা কি তার পূর্বে আর্টিকেল বসাতে হবে। তাহলে শুধুমাত্র আমি জানলাম যে আমরা জানলাম এখন কমন যে নাউনটা আছে সেইটাই শুধুমাত্র আর্টিকেল গ্রহণ করবে এবং সেটাকেই প্লুরাল করা যাবে, অন্য কোনো নাউনকে প্লুরাল করা সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো নাউনকে কমন নাউন যদি বানাতে চাই তাহলে হয় আমাদের কি করতে হবে, নাউনটিকে প্লুরাল করতে হবে, না হলে এই যে নাউনটা আছে তার পূর্বে কি বসাতে হবে, আর্টিকেল বসে আমাদের সেটাকে কমন নাউনে পরিণত করতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের দেখেন প্রপার অ্যাজ কমন, মানে প্রপার নাউনকে আমরা কমন নাউন হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি। আর্টিকেল প্লাস প্রপার নাউন ইজ ইকুয়াল টু কমন নাউন, এটা খুব ইম্পর্টেন্ট একটা রুলস। প্রপার নাউনের সামনে কি বসাবো, আর্টিকেল, তাহলে সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, অপরিচিত ব্যক্তিকে নির্দিষ্ট এবং তুলনা প্রকাশের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। এই যে বায়রন, এটা কিন্তু প্রপার নাউন। বায়রন একজন কবি, তুলনা করা হয়েছে, নজরুলকে বায়রনের সাথে তুলনা করা হয়েছে। এখন এই বায়রনের সামনে যখনই আমরা আর্টিকেল দিয়ে দিলাম, তখনই এই দ্বি সহ যে বায়রনটা, এটা কি হয়ে গেছে, এই বায়রনটাকে তখন আমরা কমন নাউন হিসেবে ব্যবহার করতেছি। পরীক্ষায় যদি আসে যে বায়রন কোন নাউন, এখানে বায়রনের সামনে যদি আর্টিকেল থাকে তখন আমরা এটাকে বলবো কি, কমন নাউন। এটা কখনো কি আর প্রপার হতে পারবে না। এটা ফার্স্ট রুল। সেকেন্ড নাম্বার, প্লুরাল প্রপার ইজ ইকুয়াল টু কমন নাউন। প্রপার নাউনকে যখনই আমরা প্লুরাল করে দেব তখন কমন নাউন হয়ে যাবে। যেমন দেয়ার আর 3 মামুনস ইন আওয়ার ক্লাস। মামুনস, মামুন হচ্ছে প্রপার নাউন, সেটাকে যখনই আমরা প্লুরাল করলাম সেটা হয়ে গেল কমন নাউন। আচ্ছা, তাহলে আমাদের প্রপার অ্যাজ কমনটা চলে গেল। সেকেন্ড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যাজ কমন। আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট ইজ ইকুয়াল টু কমন। দা প্লাস অ্যাবস্ট্রাক্ট প্লাস অফ ইজ ইকুয়াল টু কমন। প্লুরাল অ্যাবস্ট্রাক্ট ইজ ইকুয়াল টু কমন। এখানে আমাদের তিনটা দেখা যাচ্ছে রুলস। প্রথম রুলস দেখো, দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নন টু অল। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এখানে দেখো যে এই যে চ্যারিটি, টিওয়াই, এইটা হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এর সামনে আছে দি, পরে আছে কি অফ। তাহলে আমাদের এই যে দ্বিতীয় যে রুলসটা হচ্ছে, মাঝে অ্যাবস্ট্রাক্ট নাউন, সামনে দি থাকবে, পরে অফ থাকবে, তাহলে সেটার নাম হচ্ছে কমন। তাহলে এই যে চ্যারিটি এখানে কি নাউন, কমন নাউন। আমরা চ্যারিটি দেখেই অ্যাবস্ট্রাক্ট নাউন লাগাইতে পারবো না, লাগাইলে আমাদের ভুল হয়ে যাবে। তো চ্যারিটিকে এখানে আমাদের কি হিসেবে ব্যবহৃত হয়েছে, কমন নাউন। ওকে। দে রিস্ট দ্য অনেস্টি অফ দ্য গার্ল। আমরা জানি যে অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু ফর্মুলা হচ্ছে অনেস্টির সামনে যদি কি থাকে, আর্টিকেল থাকে এবং পরে যদি অফ থাকে, সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তাহলে আমাদের তিনটা রুলস, এই তিনটা রুলস আমাদের একদম মনে রাখতে হবে যে আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ইকুয়াল টু কমন নাউন হয়ে যাবে, এটা দা প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস অফ ইজ ইকুয়াল টু কমন নাউন হয়ে যাবে, প্লুরাল অ্যাবস্ট্রাক্ট সেটা হয়ে যাবে কি, কমন নাউন। এখন আমাদের হচ্ছে যে কালেকটিভ অ্যাজ কমন, মানে কালেকটিভ নাউন কমন নাউন হিসেবে ব্যবহৃত হবে কিভাবে দেখো, প্লুরাল করে, অর্থাৎ এস বাই এস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যাবে। কার্ডিনাল নাম্বার প্লাস কালেকটিভ নাউন ইজ ইকুয়াল টু কমন। আচ্ছা, দেয়ার আর 3 ক্লাসেস ইন আওয়ার স্কুল। এখানে ক্লাসেস, এটা হয়ে গেল কি, কমন নাউন। দেয়ার আর মেনি টিমস ইন দ্য ফিল্ড, টিম থাকলে সেটা হচ্ছে কালেকটিভ নাউন, টিমস যখন হয়ে গেল সেটা হয়ে গেল কমন নাউন। তারপরে আসলাম ম্যাটেরিয়াল অ্যাজ কমন নাউন। তাহলে সবগুলো কমন, ম্যাটেরিয়াল অ্যাজ কমন নাউন। আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল ইজ ইকুয়াল টু কমন নাউন। প্লুরাল ম্যাটেরিয়াল ইজ ইকুয়াল টু কমন নাউন। দা প্লাস ম্যাটেরিয়াল প্লাস অফ ইজ ইকুয়াল টু কমন নাউন। আচ্ছা, দা ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল। নেইল মানে হচ্ছে পেরেক। তাহলে দেখুন এই যে ম্যাটেরিয়াল নাউন, এই ম্যাটেরিয়াল নাউনের সামনে যখন আর্টিকেল থাকলো তাহলে সেটা হয়ে গেল কমন নাউন হয়ে গেল। হ্যাঁ, তারপর দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। এখানে
রাইস হচ্ছে কমন নাউন, কারণ রাইসের সামনে হচ্ছে আর্টিকেল দি আছে, পরে হচ্ছে প্রিপোজিশন অফ, এই যে দি প্লাস ম্যাটেরিয়াল ইজ ইকুয়াল টু অফ ইজ ইকুয়াল টু কমন নাউন। খুব ইম্পর্টেন্ট একটা রুলস। তারপরে কমন অ্যাজ অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে দা প্লাস কমন নাউন প্লাস ইন ইজ ইকুয়াল টু অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। দ্য মাদার ইন হার প্লিজড মি, এখানে দেখা যাচ্ছে যে এই যে মাদার, মাদারের সামনে দি আছে, মাদার কিন্তু একটা কমন নাউন, আর দি প্লাস মাদার প্লাস ইন, তাহলে এটা কি, এই মাদারটা হয়ে গেল তখন অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমাদের এতক্ষণ আলোচনা হয়েছিল যে আমরা নাউনকে ট্রান্সফরমেশন করতে পারি কিভাবে, হ্যাঁ, যে একটা নাউন কিভাবে কমন নাউন করা যায়, এটা ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা আসে মাঝে মাঝে। এখন আমরা আরো দুই প্রকার নাউন যে আমাদের বাকি ছিল, একটা হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের মূল হচ্ছে যে গণনা করা যায়, এদের পূর্বে আর্টিকেল বসে ও প্লুরাল করা যায়, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কাউন্টেবল নাউনকে কি করা যায় এটা মনে রাখতে হবে, পরবর্তীতে পড়াইতে গেলে লাগবে এটা, অনেক ইম্পর্টেন্ট একটা রুলস যে এদেরকে কি করা যায়, যে কাউন্টেবল নাউনকে কি পূর্বে আর্টিকেল বসা যায় এবং প্লুরাল করা যায়। শুধুমাত্র কাউন্টেবল নাউনই কি হয়, কমন নাউন হয়। আচ্ছা, কাউন্টেবল নাউনগুলো হচ্ছে বুক, পেন, বয়, স্টার, ফো, এগুলো সবগুলো দেখা যাচ্ছে যে কমন নাউন, এবং এগুলো কাউন্টেবল, গণনাযোগ্য। আনকাউন্টেবল নাউন হচ্ছে এরা গণনা করা যায় না। পদার্থ, দোষ, গুণ ও কাজের নাম বোঝাবে, এরা প্লুরাল হয় না, এদের পূর্বে কিন্তু আর্টিকেলও বসে না, এটা খুব ইম্পর্টেন্ট। নাউন এবং ভার্ব সর্বদাই কি হয়, সিঙ্গুলার হয়, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে এরা প্লুরাল হয় না, এদের পূর্বে আর্টিকেল বসে না, এবং নাউন এবং ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। এখানে কিছু দেওয়া আছে আনকাউন্টেবল নাউন, এগুলো পরীক্ষা আসছে অনেকবার, যেমন ব্রেড, ইকুইপমেন্ট, ফার্নিচার, ফান্ড, ইনফরমেশন, লাগেজ, হ্যাঁ, পোয়েট্রি, সিনারি, ট্রাফিক, ওয়ার্ক, মানি, ফুড, রাইস, সল্ট, ওয়াটার, হোমওয়ার্ক, স্টোন, বিট, অ্যাডভার্টাইজিং, এগুলো অনেকবার পরীক্ষা আসছে, হ্যাঁ? এগুলোই মূলত এখন পর্যন্ত আসছে, যে নিচের কোনটি আনকাউন্টেবল নাউন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেড, ব্রেড এটা আছে, ইকুইপমেন্ট, ইনফরমেশন, লাগেজ, ফার্নিচারটা অনেকবার আসছে, প্রচুর আসছে, এটা ফার্নিচার ইম্পর্টেন্ট, এগুলো একদম মেমোরাইজিং করে নিতে হবে। মানি আনকাউন্টেবল নাউন, হ্যাঁ, এগুলো একদম স্ক্রিনশট দিয়ে আপনার নোট করে নেবেন। এখানে একটা রুলস আছে যে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে হলে কিছু ক্লাসিফায়ার আছে, যেমন পিস, আইটেম, বার বা পেয়ার প্লাস অফ ব্যবহৃত করতে, যেমন আই নিড এ পিস অফ সোপ, সোপ, সোপ কিন্তু আনকাউন্টেবল, যখন এ পিস অফ সোপ বের করলাম, মানে ব্যবহার করলাম, তখন সেটা হয়ে গেল কি কাউন্টেবল নাউন। এ বার অফ সোপ, টু পিসেস অফ ব্রেড, এই দেখেন ব্রেড কিন্তু, এটা কিন্তু এই যে এটার সাথে এটা সিঙ্গুলার, এটা প্লুরাল কিন্তু করা যায় না। তারপর ফার্নিচার, এটা কিন্তু প্লুরাল করা যায় না, কিন্তু এর সামনে যদি এ পিস অফ, তারপর টু পিসেস অফ, এগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, এটাকে হ্যাঁ কাউন্টেবল করতে পারি। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আমরা পরবর্তীতে আমরা ডিটারমিনার আলোচনা করব, তারপরে হচ্ছে ডিটারমিনার পরে আমাদের কথা ছিল হচ্ছে নাউনের উপরে আমরা তিনটা ক্লাস দিব, হ্যাঁ। ডিটারমিনার আলোচনা করার পরে আমরা হচ্ছে পজিশন অফ নাউন আলোচনা করব, করার পরে নাউনের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা হচ্ছে যেগুলো আজকে পড়ানো হলো, যে কাউন্টেবল, আনকাউন্টেবল এবং এক প্রকারের নাউনকে, তাহলে এই পর্যন্তই। ডিটারমিনার পড়ার পরে আমরা হচ্ছে তারপর আলোচনা করে আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।